जय राधे गोविंद, जय राधे श्री राधे गोविंद, जय गुरु गोपाल गिरिधारी, जय जय गोविंद, जय जय गोविंद। ओम नमो भगवती वासुदेवाय नमः, ओम नमो भगवती वासुदेवाय नमः, ओम नमो जय गुरु हरि, जय गुरु हरि, जय जय जय। আজকে একটু পড়ছি আবার। একটু বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি তত একটা পারিনি, আমি তোমাদের বাড়ির বোন, দিদি, কারোর কারোর মেয়ে, তাই না? আমি তো কিছুই জানি না, একটু একটু করে পড়ছি, ভালো হয় না, তাই তবুও বলছি আমাকে একটু সাপোর্ট করো। রাধে 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 রাধে। বই পড়তে এলে একটু মাথায় কিছু রাখতে হবে। বলরাম বলে ভাই শুনো রে কানাই, তোমারও লক্ষ্মী কথা মোর বলো নাই। তোরে ছেড়ে যে বাজাই চণ্ডালেরও ঘরে, তাহারে আনিতে চাও কেমন উপকারে। বলরাম জগন্নাথকে বলছে, কৃষ্ণকে বলছে। গোবিন্দ প্রবেধিত করি দুই ভাই যায়, দারুণ ক্ষুদায় বস্তু প্রভু জাদুরায়। প্রচুর খিদা পেটে। সরোবরে পূর্ণ জল নদী মিনিত করিলেন, তাদের প্রভু বংশীধারী। গোবিন্দ বলেন সবে আশীর্বাদ লহ, ক্ষুদায়া কুল মোর খেতে কিছু দেহ। তার মধ্যে এক নারী লক্ষ্মীমন্ত হয়। মানে 10 লোক আছি, আমি আছি, আরেক লোক আছে, আপনি আছেন। আপনি একটু লক্ষ্মীমন্ত, যে দয়া হয় মানুষের প্রতি, সেই তো লক্ষ্মীমন্ত। দয়া করি দামোদরে প্রবেধিত কয়, কুণ্ড ভরি জল লয়ে এসো সরোবরে। খেতে দেব দুই ভাইয়ে চলো মোর ঘরে, এক এক চলো মোর ঘরে, এক শূন্য হিষ্ট হইয়া ভাই দুইজনে। সেই নারীর সঙ্গে চলে প্রফুল্ল বদন, শনিকে ডাকিয়ে লক্ষ্মী দিল অনুমতি। গৃহস্থের বাড়ি তুমি যাও শীঘ্র গতি, তরাই করিয়ে হও তুমি যাও সেই স্থানে। মানে তড়া করি, মানে চটচট করে তুমি সেই স্থানে যাও। সেখানে গোবিন্দ যেন খেতে নাহি পায়, শনি গিয়ে দৃষ্টি তব দিলে তর পর। গৃহস্থের ধন চাউল উড়ে লস্তরাস, গৃহে আনিলাম খেতে কিবা দেব। অতিথির কাছে গিয়ে কি বলিয়া বলিব, কেঁদে নারী কহে গিয়ে গোবিন্দের ঠাঁই, কি ভিক্ষা দেব হে মোর ঘরে কিছু নাই। তব কৃষ্ণ কহিলেন সেই নারীর কাছে, দেখো গিয়ে খুদ কুড়া কিছু মাত্র আছে। হে ভগবান শ্রী বিষ্ণু, হে মা লক্ষ্মী, এতটা তুমি কষ্ট দিয়েছো আমার প্রভুকে জগন্নাথ। কতগুলো খুদ ছিল অর্ধগুলি কণায়, সেই খুদ লয়ে কৃষ্ণ করে সমপ্রণ। খুদ পেয়ে দুই ভাইয়ে অঙ্গ হইল বল, দুই ভাই স্নান করি এসো খাবো জল। মানে 2 ভাই স্নান করে এসে আগে জল খাবে, তারপরে যা হয় হবে। এত বলি স্নান করে রামনারায়ণ, কুকুর হইয়ে শনি করিল ভক্ষণ। হেন কালে দেখিতে পাইল জাদুরাই, কি হইল বলিয়ে কৃষ্ণ করে হাই হাই। কি কবির রচ গীত লক্ষ্মীর কাহিনী, পূর্ণন্দন একবার কর হরিধ্বনি।
হরি বল হরি বল হরি বল। জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। প্রভেদি কঞ্জ বলরাম প্রভেদিত কোন জগন্নাথ শিব মন্দিরে চলো মেঘে খাবো ভাত। তারপরে জগন্নাথ দিলেন উত্তর সদাশিব হইয়াছে গৃহস্থ সুন্দর। মধ্য তিন হন ছোট ভাই আরো মন্দিরে চলো খেতে যদি পাই। এত বলি দুটি ভাই করিল গমন শিবের মন্দিরে গিয়ে দিল দর্শন। শিব ভাই বলি ডাকে গোবিন্দ কঙ্কর হইয়াছে আমি চিনিতে না পারে। নাই কৃষ্ণ বলে শুনো ভাই দেব শূন্য পানি সর্বলোকে জানে মোরে দেব চক্রবাণী। দ্বারকা আমার হে জানো সর্বজনে হেন দশা হলো মোর লক্ষ্মীবিহীনে। মেয়ের কোনোদিন চুলের গুঠি ধরতে নেই, মেয়েকে কোনোদিন দূর করতে নেই, মেয়েকে অবিশ্বাস করা হুট করে উচিত নয়। মেয়েকে বিশ্বাস করতে হয়, যদি কোনো খারাপ পথে যায় তাকে ফেরানোর চেষ্টা করতে হয়। তো মেয়ে হচ্ছে লক্ষ্মী, তাকে করলে লক্ষ্মী থাকে না কখনো। তাই বহু মেয়ে হচ্ছে লক্ষ্মী বলে মা ঠাকুমা ওরা বলতো শুনেছি ওই রীতি বলি। অদ্যধিক 7 দিন অন্ন দেখি নাই এসেছি তোমারও ঘরে খেতে কিছু পাই। শিব বলে ক্ষমা দেহ অতিথি গোসাই 14 দিন অন্ন দেখি নাই। তাহা শুনি জগন্নাথ সদাশিবে বলে এতগুলি পশু তবে কি রূপে চলে। চিন্তামণি বাক্য শুনি কহে শূন্য পানি আমি গৃহে সদাবর্তের কাছে মেঘে আনি। তবে কৃষ্ণ কহিলেন মোরবা কলহ সদাবতের বাড়ি যাব পদ বলি দেহ। পদ বলি দিলে তবে ভালো লক্ষ্মীর চরিত্র গীত রচি কবি। হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় শ্রী বিষ্ণু জয় লক্ষ্মী। ওম বিশ্বরূপ শ্রীভাজ্যা শ্রী পদে পদ্মালয় সবে সর্বাত্মাহিং মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় জয় রাধে গোবিন্দ জয় গৌরী জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জয়।